তোমাদের সামনে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে এটা বুঝতেই পারছো যে এটা একটা স্ন্যাক্স রেসিপি বানিয়েছি আমি। তবে এটা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না যে এটা আমি কী দিয়ে বানিয়েছি। বন্ধুরা, একদম সহজ এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছি। এইগুলো কিন্তু ছোটরা ভীষণ আনন্দ করে খেয়ে নেবে, আর কোনো বায়নাও রাখবে না যে এটা আমি খাবো না বা কিছু। ওরা বুঝতেও পারবে না যে ওরা কি খেয়ে নিয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, না দেখলে বুঝবে না যেটা আমি কি দিয়ে বানিয়েছি। তো আজকের রেসিপিটা হচ্ছে পটল দিয়ে বানিয়েছি আমি। তো পটল ছোটরা খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় দেখবে অনায়াসে খেয়ে নেবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এরকম করে একবার হলো রেসিপিটি তৈরি করো। দেখো, ছোট থেকে বড় সকলে কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে দেখে, পুরো ভিডিওটা দেখতে থাকবে, না হলে বুঝতে পারবে না। দেখো, 3টে পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি 3টে নিয়ে নিয়েছি, আর 3টে পটলেরই ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এখন কেটে নেব, লম্বা লম্বাভাবে কেটে নেব। পটলগুলোকে ঠিক এইভাবে আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এই যে, তোমরা ঠিক এইভাবেই কেটে নেবে বন্ধুরা। আর দেখো, পটলগুলো কিন্তু খুব একটা শক্ত হয়ে নেই ভেতরটা, আর বীজগুলো যে শক্ত হয়েছে সেটাও নেই। ক্যামেরাটা তো ঝাপসা হচ্ছে না 2-1 দিন ধরে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যতটা পারবে পটলটা একটু জ্বালিয়ে নেওয়ার চেষ্টা করবে। কচি কচি পটল হলে এগুলো বানাতে কিন্তু ভালো হবে, আর খেতেও ভালো লাগবে। আর বিচুনগুলো যদি মোটা হয়ে যায় তখন মুখে পড়লে ভালো লাগবে না। তো চলো, এটাতে এখন আমি অল্প একটু লবণ দিয়ে নেব। অল্প একটু লবণ দিয়ে নিলাম। দেখো, আমি জায়গাটা কত ছোট নিয়েছি, ছোট্ট একটা প্লেট নিয়ে নিয়েছি আমি। এত ছোট মানে কি বলবো, বড় আছে হাতের কাছে, আমি এটা পেলাম, এটাই নিয়ে নিলাম। এখন এটার মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। তোমরা হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, আমি অল্প একটু দিয়ে নিচ্ছিলাম, একদম অল্প করে। এতে কি আর মাখানো যায়, তবু আমি এটাতেই মাখাচ্ছি। তো যাই হোক, দেখো লবণ হলুদগুলো মাখানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। দেখো, হয়ে গিয়েছে। ছোট জায়গা হলো, এর মধ্যেই ঠিক আমি করে নিয়েছি। তো এটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে এখন আমি 2 চামচ মতন বেসন দিয়ে নেব। দেখো, 2 চামচ মতো বেসন দিয়ে নিলাম, আর সাথে দিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। 1 চামচ হয়ে গিয়েছে। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, সাথে দিয়ে নেব অল্প একটু লবণ, আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো। এখন দিয়ে নেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নেব কালো জিরে। সবগুলো একসঙ্গে আমি মিশিয়ে নেব ভালোভাবে। সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে এটা একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এই যে পটলের রেসিপিটি আমি করছি বন্ধুরা, বাচ্চারা কিন্তু পটল এমনি সচরাচর খেতে চায় না। একবার এই রেসিপিটি তোমরা করবে, দেখবে বাচ্চারা কিন্তু খেয়ে নেবে, বুঝতেও পারবে না যে ওরা পটল খেয়ে নিয়েছে। এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো, এই যে এরকম একটু মোটা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
একদম সহজ, কোনো কিছু খেতে ইচ্ছে করছে তেলে ভাজা, তোমরা হাতের কাছে পটল থাকবে, এই পটল দিয়ে এই রেসিপিটা একদম তৈরি করে নেবে। তো দেখো ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এদিকে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই আমি খানিকটা সাদা তেল দিয়ে নিচ্ছি। দেখো অল্প খানিকটাই দিয়ে নিয়েছি, অনেক দিয়ে নিইনি। তেলটা কিন্তু বেশ গরম হয়ে এসেছে। আর এদিকে ব্যাটারের মধ্যে দেখো আমি একটা পটলের টুকরো দিয়ে নিয়েছি, আর ভালোভাবে ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পটলের ব্যাটারে লাগানো পটলগুলো আমি একে একে দিয়ে নেব। এইভাবে যদি একটা বানাই তাহলে দেখবে ছোটরা কিন্তু খেয়ে নেবে। গ্যাসের আঁচটা কমিয়ে হালকা করে এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব। পটলটা দেখো বেশ ভালোভাবে কিন্তু এগুলো ফুলেও গিয়েছে। আর এগুলোকে এখন আঁচটা কমিয়ে দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। অল্প তেলের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এক সাইডটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, অপর সাইডটাও আমি ঠিক উল্টে নেব, একইভাবে ভেজে নেব। তো এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। ঠিক একইভাবে আবারও আমি তেলে দিয়ে দেবো, আর কয়েকটা ঠিক একইভাবে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে। বেসনটা একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে দেখবে বেশ ভালোভাবে ফুলেও যাবে এগুলো। আর বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু ভাজা হয়ে যায়। তো একইভাবে প্রত্যেকটা কিন্তু আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে দেখো লাল লাল করে। এবার এগুলো ঠিক আমি একইভাবে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পুরো পুড়ে যাবে তখন। প্রত্যেকটা কিন্তু পটলের এই যে স্ন্যাক্স রেসিপিটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে বাড়িতে এরকম করে একবার হলেও বানাবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আর পুরো ভিডিওটা দেখবে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে না, বোঝাই যাচ্ছে না যে এটা পটলের তৈরি। বাচ্চারা কি বুঝতে পারবে? কখনোই বুঝতে পারবে না, আর সেই সাথে খেয়েও নেবে। তো আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিডিও দেখতে এসে থাকো, প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি পরের ভিডিও নিয়ে। টাটা।